কুমিল্লার ১৪ গ্রামের বাদাম বিক্রেতা শাহিন আলম এখন প্রায় ১,০০০ কোটি টাকার মালিক। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটম্যানের চাকরি যেন আলাদিনের চেরাগ হাতে তুলে দিয়েছে তাকে। স্থানীয়রা বলছে, চতুর্থ শ্রেণীর কর্মচারী শাহিন আলমের বাবা জয়নাল আবেদনও ছিলেন বাদাম বিক্রেতা, থাকতেন জীর্ণশীর্ণ ঘরে। সে ভিটেতেই এখন শাহিন আলম গড়ে তুলেছেন বিলাসবহুল বহুতল ভবন। এখানেই শেষ নয়, মাত্র কয়েক বছরের ব্যবধানে শাহিন আলমের সম্পদ বেড়েছে যেন শতগুণ। বর্তমানে ড্রাফটম্যান শাহিন আলমের রয়েছে একাধিক বিলাসী গাড়ি, ৫টি ডাবল ডেকার বাস, যেগুলো এশিয়া এয়ারকন সার্ভিস আরামবাগে ঢাকা কক্সবাজার রুটে চলাচল করে, যা দুই ভাইয়ের নামে রেখেছেন শাহিন। এছাড়াও তার রয়েছে ৭টি ড্রাম ট্রাক, 4টি এক্সকাভেটর, ১৩টি ঢালাই মেশিন। গত কয়েক বছরে ১৪ গ্রাম সহ একাধিক স্থানে কেনা জমির একাধিক দলিলও আসে দেশ টিভির হাতে, যা হিসেব করলে দেখা যায় শুধু জমি কিনেছেন কোটি কোটি টাকার। সরকারি কর্মচারী হয়ে নামে বেনামে করেছেন ঠিকাদারি লাইসেন্স। সে লাইসেন্স বলে নিজ দপ্তরের কাজ ভাগিয়ে নেন নিজেই। সম্পদ গড়েছেন স্ত্রী ও শালীর নামেও। তার শালী তানিয়া আক্তারের নামে কিনেছেন ২ কোটি টাকার এফডিআর। শাহিন আলম এই অফিসের কেরানির চাকরি করলেও এখানকার অফিস প্রধানও নাকি ভয়ে তটস্থ থাকেন। শুধু তাই নয়, এই শাহিন আলমের ভয়ে মুখ খুলতে চান না তার ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত চলমান আছে, তো শীঘ্রই সেটা হয়তো তদন্ত করে তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবে যদি অভিযোগ প্রমাণিত হয়। বিষয়টি নিয়ে শাহিন আলমের সাথে কথা বলতে গেলে সম্ভব হয়নি কথা বলার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটম্যান পদে চাকরি করে আজীবনেও বেতন ভাতা বাবদ ১ কোটি টাকার মালিক হওয়ার কথা না, সেখানে এখন ১,০০০ কোটি টাকার মালিক এক সময়ের বাদাম বিক্রেতা শাহিন আলম। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।